সকাল থেকে দুদিকে মাইক চলছে। একটা পাশের বাড়িতে পাশের পাড়াতে কালী পুজো, তার জন্য সকাল থেকে গান চালিয়ে রেখেছে। আর এইখানে একদম একটা বাড়ির পরই একটা ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতা, একটা মাস্টারমশাইয়ের বাড়ি সেখানে হচ্ছে। তো সকাল থেকে মাইক, ঠিক আছে, কিছু না কিছু হচ্ছে। তা কি ভিডিও করব, চিৎকার করে কি ভিডিও করা যায় এত মাইক বাজলে, বলো তো? তাও আমি এখন সব দিকের দরজা জানলা বন্ধ করে আমি এখন ভিডিও করতে বসেছি। না, এটা নয় যে এই মাইকটা না চললে আমি ভিডিওটা সকালবেলা দিয়ে দিতে পারতাম। সকালবেলা আমি তখনই ভিডিও দিতে পারি যখন আগের দিন রাত্রিবেলা ভিডিও করে রাখতে পারি। তো আমি আগের দিন রাত্রিবেলা ভিডিও, যদি সেরকম কোনো কন্টেন্ট থাকে, অবশ্যই রাত্রিবেলা ঘুমিয়ে হলেও ভিডিও করি। তো কালকে সেরকম জবরদস্ত কোনো কন্টেন্ট ছিল না যেটা আমি রাত্রিরে করে রাখবো সকালবেলা দেবো। আর তাছাড়া প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে কদিন ভরি, কেন জানি না, এত ঠান্ডা গরম হচ্ছে সেই জন্যে। তো আমি নর্মালি ওষুধ খেতে চাই না, তবু আমাকে স্যারিডন খেতে হলো, এতটা মাথা যন্ত্রণা করছে। আমি বাম দিয়ে কাজ চালাই, কিন্তু এত মাথা যন্ত্রণা করছে চিন্তার বাইরে। মাথার এই পাশটাও যন্ত্রণা করছে, তোমার পিছনটাও যন্ত্রণা করছে, সে এক মারাত্মক সিচুয়েশান। তো যাই হোক, এগুলো হচ্ছে আলতু ফালতু কথা, ঠিক আছে। আলটিমেটলি তোমরা আমার কাছে কন্ট্রোভার্সি শুনতে এসেছো, আমার মাথা ব্যথা কি আমার পা ব্যথা, এটা কি শুনে কি করবে? এখন ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সির এখন মেন পিক পয়েন্টে অবশ্যই স্যান্ডি ম্যান্ডি আছে। তুমি মারুকে নিয়ে করো, খোকাকে নিয়ে করো, টিনুকে নিয়ে করো, হবে, কিন্তু তুমি স্যান্ডি ম্যান্ডি পিক পয়েন্টে আছে। এবং এটা দেখো, এটা প্রথম থেকেই হয়ে এসেছে। স্যান্ডি ম্যান্ডি এমনই কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার যে ওদেরকে নিয়ে কিছু না কিছু হবে, এবং তারপরে ওরা কিছু থ্রো করছে, যার জন্য কন্ট্রোভার্সিটা সেই জায়গায় রয়েছে। তো প্রথমে একটা কথা বলি, আমার এই ফোকলুর সঙ্গে কথা বলা নিয়ে অনেকে অনেক রকম ক্রিটিসাইজ করেছিল এবং অনেকে অনেক রকম মন্তব্য করেছিল, ঠিক আছে। অনেকে এরকমও খিল্লি করেছিল যে এই যে বলে কারোর সঙ্গে কথা বলি না, এই তো এখন জানা যাচ্ছে 2 ঘন্টা ধরে কথা বলেছিল। আর দেখো, আমি কাউকে বোঝাতে চাই না যে কি ব্যাপার কি না, আমি শুধু একটাই কথা বলেছিলাম, ভদ্রতা বলে একটা জিনিস আছে। তোমাকে কেউ যদি ফোন করে, তুমি সেটা অ্যাকসেপ্ট করেছো, সেটাকে বলে ভদ্রতা। তুমি যদি তাকে ফোন করে তার থেকে কন্টেন্ট চাইতে, এবং সে একদিন ফোন করেছে বলে তুমি বারবার তাকে ফোন করতে, তাহলে একটা মানা ছিল। এমন কোনো জায়গা থেকে কোনো দিন ফোকলু প্রমাণ দিতে পারবে না যে ফোকলুকে আমি একদিনের জন্যও, 1 সেকেন্ডের জন্যও একটা মিস কল মেরেছি, প্রথম। দ্বিতীয় কথা, ফোকলু এই প্রমাণটাও দিতে পারবে না যে ফোকলু যে 2বার আমাকে ফোন করেছে তা ছাড়া ওর ফোনে আমার কোনো ওর সঙ্গে কথোপকথন আছে। তাহলে তো এই 2বার ও আমাকে ফোন করেছিল, আমি সেটা জানিয়েছিলাম। ফোকলু এবার প্রমাণ দেবে কি দেবে না, ওটা ওর ব্যাপার। কিন্তু আমি এটা বলতে পারি যে ফোকলুকে নিয়ে যাবৎকাল আমি কোনো দিন পজিটিভ কিছু কথা বলিনি, ভিডিওতে কোনো দিন কোনো পজিটিভ কথা বলিনি, কারণ আমার মনে হয়নি ওকে নিয়ে কোনো পজিটিভ গ্রাউন্ডে কথা বলা যায়, ঠিক আছে, বলিনি। তাহলে ফোকলুর সঙ্গে যদি আমার কথোপকথন হতো, তার থেকে যদি আমি কন্টেন্ট পেতাম, বা সে যদি আমাকে কন্টেন্ট দিয়ে হেল্প করতো, বা তার সঙ্গে আমার যোগাযোগটা সেই জায়গায় থাকতো, আমি তাকে নিয়ে এইরকম র্যান্ডমলি তার এগেনস্টে কথা বলে যাবো, তারপরে সে আমার সঙ্গে কথা বলবে, বা এরকম কথোপকথন হবে, আর তারপরে সেটা এসে সে বলবে না। যাই হোক, যখন নিজেদের দিকে তীর আসে না, তখন মানুষ বুঝতে পারে হোয়াট ইজ হোয়াট, ঠিক আছে। যখন নিজেদের দিকে তীর আসে তখন বুঝতে পারে। অন্যকে বলার সময় অনেক হি 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 করে অনেক কথা বলা যায়, কিন্তু যখন নিজেদের দিকে আসে ঘুরে, তখন অনেক কিছু বলতে হয়। তো যাই হোক, আমার নতুন করে ফোকলু কাণ্ড তোলার কোনো প্রয়োজন নেই। ফোকলু যেহেতু এসে বলেছিল যে আন্টি তোমাকে বলেছি, ব্যাস দেন সব শুরু হয়ে গেছে। এবং অনেকে তো এটাও চেস করেছিল আমাকে, যে আমাকে প্রমাণ দিতে হবে। হ্যাঁ, ফোকলু আমাকে সব ভিতরের খবর বলেছে, হ্যাঁ না তেনা মুখ তমুক এই সেই আব্বির জাব্বির ডাব্বির চাব্বি। তো এখন বোঝা যাচ্ছে যে হাই হ্যালো করার জন্য কেউ না কেউ কখনো না কখনো রেসপন্স করেছে। তাহলে আমি একা রেসপন্স করিনি ফোকলুর ব্যাপারে, অনেকেই রেসপন্স করেছে। তারপরে শোনো, একটা সময় আমি এই গোল্ডি দিদির ব্যাপারটাতে
একদম শিওর শট হয়ে বুঝেছিলাম যে এই গোল্ডি দিদি সব কিছু চালাচালি করছে, প্রথম দিকে সব কিছু চালাচালি করছে। এবং গোল্ডি দিদি কিছু লোকের কমেন্ট বক্সে খুব ঘুরতো তখন, ঠিক আছে? সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এই গোল্ডি দিদি এদেরকে ইনফরমেশান দিচ্ছে এবং সেই ইনফরমেশানের ভিত্তিতে তারা ভিডিও করছে। এইটা বলার পর গোল্ডি দিদি ঝাঁপিয়ে পড়ে আমাকে বলল, আমার কাছে কি প্রুফ আছে? আমার কাছে কোনো প্রুফ আছে যে গোল্ডি দিদি তাদেরকে দিয়েছে? তাহলে কারোর নামে এরকম অ্যালিগেশন কেন দেয়া হচ্ছে বলে একটু বেশ লাউডলি এসে আমার কমেন্ট বক্সে লিখেছিল। তাই আমি বললাম ঠিক আছে, ইটস ওকে, সরি, আমি তো দেখিনি, আমি অ্যাজামশন করে বলেছি। কিন্তু একটা তো সিক্স সেন্স বলে আমাদেরও জিনিস আছে। তো আমি তখন বুঝতে পেরেছিলাম কিছু ক্রিয়েটার, তাদের ফোন আলাপও আছে, মানে ক্রিয়েটার টু ক্রিয়েটার, এবং সেই ক্রিয়েটারদের সঙ্গে এই গোল্ডি দিদির মতো স্পাই কিছু ভিউয়ার্সের যোগাযোগ আছে। এবং এই গোল্ডি দিদি সেই সব স্পাইকে কিছু তথ্য পরিবেশন করছে, মানে গোল্ডি দিদি স্পাই হয়ে ওই সব ক্রিয়েটারদেরকে কিছু তথ্য পরিবেশন করছে। এবং সেই জন্য তারা সারাক্ষণ মুখে গোল্ডি 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 করছিল এবং মারুর এগেনস্টে ভিডিওটা এক্সট্রিম লেভেলে করছিল। এবং বোঝা যাচ্ছিল যে মারুর এগেনস্টে ভিডিও করবার জন্য তাদেরকে আরও বেশি প্রভোক্ট করা হচ্ছিল। না, এটা বলা হয়নি এই তুমি মারুর বিরুদ্ধে ভিডিও করো। সে স্ব ইচ্ছায় মারুর বিরুদ্ধে ভিডিও করছিল। কিন্তু যখন কেউ মারুর বিরুদ্ধে ভিডিও করে তখন তাকে আরও বেশি প্রভোগ করা হচ্ছিল যে এইগুলো বলো, আমি দিচ্ছি, বুঝতে পেরেছো? যেটা ফোকলু আমার সঙ্গে করতে চেয়েছিল। যেহেতু আমি টিনুকে নিয়ে তখন নেগেটিভ ভিডিও শুরু করেছিলাম, ফোকলু ভাবলো এই সময় আমি যদি আন্টির কাছে এই তথ্যগুলো পরিবেশন করি এবং এই ভয়েস ক্লিপ এবং এই ভিডিও ক্লিপ যদি পরিবেশন করি তাহলে আন্টি এগুলো নিয়ে শুরু করবে, তাহলে সেটা নিয়ে শুরু হবে। আমি কোনো দিন সেগুলো দেওয়ার প্রয়োজন মনে করিনি, ঠিক আছে? তো এইটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। যেহেতু আমি টিনুর ক্ষেত্রে নেগেটিভ করছিলাম, তাহলে ফোকলু কী ভাবলো, তাহলে আমার তো এখন সুবিধা, আমি যেগুলো বলবো সেগুলো বলবে। কারণ অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে না লোকে ভাবে কেনা যায়, তাদেরকে একটু ভিউজের লোভ দেখিয়ে একটু কিছু তথ্য দিয়ে কেনা যায়, এটা ভাবে। এবং তার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই দায়ী, অস্বীকার করার জায়গা নেই। আর সেটাই ফোকলু আমার সঙ্গে করার চেষ্টা করেছিল এবং এই গোল্ডি দিদি অনেকের সঙ্গে সেটা করেছে। এবং পার্টিকুলার একজনকে তো কিছু কিছু জিনিস দিয়েছে এবং সেগুলো তো এখন বেরিয়েই আসছে। শুয়ের ভিডিও একটু বোঝবার চেষ্টা করলেই বুঝতে পারবে কার এতে বলছে কথাটা। আর এটা তো সত্যি, তখন এই যে ভয়েস রেকর্ড করেছিল এটা শুধুমাত্র আমাদের মারু এবং মারুর বড়ই জানার কথা। তাহলে মানে কল রেকর্ড যেটা করেছিল, ভয়েস রেকর্ড না, সরি, কল রেকর্ড করেছিল, জানার কথা। তো সে যদি কাউকে না বলে তাহলে কারোর জানার কথা নয়। তাহলে সে আবার কাকে বলেছে? যেই গোল্ডে দিদি মারুর বেস্ট দিদি প্রমাণ করবার চেষ্টা করছিল নিজেকে, মানে মারুর সঙ্গেও তার সেই লেভেলের সখ্যতা ছিল, সে নাকি সব কাজ থেকে বাঁচিয়েছে ঠাচিয়েছে এইসব শুনেছিলাম। তাহলে মারুকেও মারুর মতো করে ট্রিট করছিল দিদি হিসেবে। আর ওদিকে তো ম্যান্ডেট দিদি জানোই। এইবার এদের মধ্যখানে যখন মারু এরকম কাণ্ডটা করেছে, মানে মারুর বর এরকম কাণ্ডটা করেছে, তখন সে আবার এর কাছে প্রমাণ রেখে দিয়েছে কি যে আমি ক্ষমা চেয়েছি এবং তারা এটা প্রমাণ করে নিয়েছে, অন্যায় করেছে। এই যে রেকর্ডিং অন করে কারোর বাড়ি গেছে, এটা মানে ঘোরতর অন্যায়, এটাকে আমি কখনো সাপোর্ট করি না। কিন্তু কেমন বলদ চিন্তা করে, এই ছমছমিয়াকে বলি না, এ মুখে বাচাল, কাজের কাজ কিচ্ছু নেই। তো সেইটা এসে আবার বড় মুখ করে কাকে বলেছে? গোল্ডি। যেই গোল্ডি পুরোপুরি ম্যান্ডির দিকে ঢলা এবং ম্যান্ডিরই সব কিছু, তো তার কাছে এসে বলেছে দেন সে পেট পাতলা, তার কাছে কোনো কথা সহ্য হয় না, সে ম্যান্ডিকে তো বলেইছে, প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সেই তথ্য পরিবেশন করেছে। তাহলে এখানে কি আলটিমেটলি কে রং? অবশ্যই মারুর বর, মারু অবশ্যই ভুল করেছে, অন্যায় করেছে, আমি অস্বীকার করার জায়গাতে নেই। কিন্তু ওরা যে বলদ সেই প্রমাণটা ওরা দিয়ে দিয়েছে। আর বলদ বলেই এই গোল্ডি দিদিকে আবার সেই তথ্যটা বলেছে, প্রমাণ রাখতে গেছে। আর গোল্ডি দিদি দেখো এদিকে ম্যান্ডিকে তো বলেইছে, মানে আসল বিষটা কে উগড়েছে বুঝতে পেরেছো, সে তো বলেইছে, বাদ দাও, আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এই তথ্য পরিবেশন করে তাকে দিয়ে ভিডিও করিয়েছে। তাহলে ভাবো
কি জিনিস একবার। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাবছে এই জিনিস আমি পেয়েছি আর কেউ পায়নি, তাহলে এরা ওই দে ধামাকা দে ধামাকা দে ধামাকা, কারণ ওই মারোডি কাছে ভিডিও করছি তো এরকম একটা যদি তথ্য পাই তাহলে আমার তো ভিউজই ভিউজ। বুঝতে পেরেছ? এই হচ্ছে এইখানকার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফান্ডা। হ্যাঁ, তো এইবার তোমরা এই আমার গল্পটা থেকে কি বুঝলে? আলটিমেটলি রং কে এই জায়গাটাতে? বুঝতেই পারছো কে তাল লাগানি মাসি, বুঝতে পারছো কে হাঁ করে আছে কিছু দিলেই গিলে নিয়ে কন্টেন্ট করব, আর কে বলদ নাম্বার 1 যে হ্যাঁ 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 করে কল রেকর্ড করে এসে সেটা আবার লোকের কাছে বিলিয়ে বেড়াচ্ছে। সবটাই তোমাদের কাছে পরিষ্কার। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দীর্ঘ নিঃশ্বাস ফেললাম করে, যাই হোক কেন ফেললাম? এই যে স্যান্ডি ভিডিওটা প্রাইভেট করেছে, সুয়ের বক্তব্য অনুযায়ী সুয়ের মনে হচ্ছে যে সেটা সুয়ের ভিডিও দেখে, জানি না, হতে পারে সুয়ের ভিডিও দেখে, তবে আমার ব্যক্তিগত মত ওখানে ও অনেক পার্সোনাল তথ্য বা ইনফরমেশান লিক করেছে, যেগুলো ওইভাবে সোশ্যাল মিডিয়ায় লিক করা যায় না, আর সেগুলো লিক করলে সেটা প্রবলেমেটিক, আর তার জন্যই ওর কোনো ভালো ওয়েল উইশার সেটাকে প্রাইভেট করতে বলেছে, আর দ্যাটস ওয়াই সে ওটা প্রাইভেট করেছে। সেখানে যে ও বেফালতু বকেছে 1 ঘন্টা এত মিনিট ধরে, ওর মনে হয়েছে ও এসে বেফালতু বকেছে, আর সেটা যে আলটিমেটলি কোনো লাভ নেই সেটা তো বোঝার মতো ও ম্যাচুরিটি ওর নেই। তো ওকে বোঝানোর জন্য ওর কিছু ওয়েল উইশার আছে, হতে পারে সেটা ম্যান্ডির ওয়েল উইশার, হতে পারে ওটা ওরও ওয়েল উইশার, সে বলেছে, তার জন্যই ও ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছে। আর যেহেতু তথ্য ইনফরমেশান লিক করেছিল তার জন্য করতে হয়েছে, এটা আবার আমার মনে হচ্ছে। ঠিক আছে, এইবার কথা হচ্ছে কেন এই ভিডিওটা করলো, আর ভিডিওটা করে যদি ইনকাম করারই উদ্দেশ্য থাকতো তাহলে 1-1.5 ঘন্টা রাখার পর সে কেন প্রাইভেট করে দিল? তাতে তো তেমন ইনকাম হবে না। দেখো, স্যান্ডির চ্যানেল একেবারে মায়ের ভোগে চলে গেছে, কারণ ভিডিও না দিয়ে তো সেই চ্যানেল থেকে বিশাল লামসাম ইনকাম হবে এমন নয়। তাহলে স্যান্ডির চ্যানেল থেকে শুধু খুঁড়ে দেয়া হলো, উত্তেজনা খুঁড়ে দেয়া হলো স্যান্ডির চ্যানেল থেকে, যে যেরকম কেঁচো যেমনি মাটি এরকম বুজগুড়ি করে না, তারপরে সেই জমিটা উর্বর হয়ে যায়, তো সেখানে ও খুঁড়ে দিল, যাতে কিনা যেসব ক্রিয়েটারদেরকে বলেছে সেই সব ক্রিয়েটাররা যে সেটা নিয়ে কন্ট্রোভার্সি করবে এটা ওদের জানা। মানে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওরা উত্তর দিয়েছে বকলমে, মানে স্যান্ডি উত্তর দিয়েছে যে এটা এই ওটা ওই, এবং সেখানে পার্টিকুলার কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথাই বলেছে। তো ও জানে যে তারপর সেটা নিয়ে কন্ট্রোভার্সি তারা করবে এবং অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবে। আলটিমেটলি সেটা গিয়ে কি হবে, ম্যান্ডির ব্যাপারটা, ম্যান্ডির চ্যানেল লোক দেখতে যাবে। স্যান্ডি এরকম দেবে, তারপরে অফ করে দেবে, এদিকে তো কন্ট্রোভার্সি উৎপন্ন হচ্ছে, পরের দিন ম্যান্ডির চ্যানেলে লোকে সার্চ করতে যাবে। তো আলটিমেটলি ওদের উদ্দেশ্য ম্যান্ডির চ্যানেলটাকে আরও বেশি ভিউজ নিয়ে যাওয়া। স্যান্ডির চ্যানেল থেকে যদি হওয়ার হতো ওই 2 ঘন্টায় অনেক কিছু হয়ে যেত। তো ওরা বুঝে গেছে যে সেটা সম্ভব নয়, পসিবল নয়, অনেক দিন ভিডিও না করলে সেই রিচটাই পাবে না, তাহলে কি করে লাভ আছে? তো স্যান্ডির চ্যানেল থেকে করে লাভ নেই, প্লাস পার্সোনাল ইনফরমেশান দিয়েছে মানে সেখানে মনিটাইজ অন হবে কি না সেটা নিয়েও সন্দেহ আছে, সেই লেভেলে মনিটাইজ অন হবে কি না, হ্যাঁ, সেটা থেকে কত টাকা রেভিনিউ হবে, এগুলোও তো ব্যাপার আছে। মনিটাইজ অন না হলে তারপরে যদি ইয়েলো ডলার আসে সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি না, হতে পারে এগুলো ওই যে বললাম ওই ইনফরমেশানগুলো আছে, তার জন্য সেই ভিডিও রেখে লাভ কি? শুধু লোককে ইনকাম করাবো, অথচ আমার তো মনিটাইজ মানে সেইভাবেই ডলার ইনকাম হবে না, তাহলে আমার লাভ নেই। প্লাস আমি ইনফরমেশান দিয়েছি, কোনো লাভ নেই, এবং সেই ভিডিওটা সেই জায়গায় পৌঁছাচ্ছেও না। তাহলে আমার যদি ইনকাম নাই হয় তাহলে আমি সেই ভিডিওটা রেখে কি করব? এই ডলারের কথাটা কিন্তু আমরা কেউ মনে করতে পারিনি, এটাকে আমরা জাস্ট উজ্জ্ব করে চলে যাচ্ছিলাম, তাই না? তো এই জন্য ও ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছে, এবং তারপরে কি হয়েছে, এফেক্ট হয়েছে ম্যান্ডির চ্যানেলে, যে বারবার লোকে ধাই গিরি ধা ম্যান্ডির চ্যানেলে যাচ্ছে না,
এমনি ম্যান্ডি কন্ট্রোভার্সি কুইন নামে মানে প্রচলিত, মানে কুইন মানে কি, ও করতে পারে ভালো না, ও কন্ট্রোভার্সি ছোড়ে, এবং সেটা ও নিজে স্বীকার করেছে যে আমি 4 বছর ধরে কন্ট্রোভার্সি দেখি, ভিডিওতে কন্ট্রোভার্সি রাখি, অর্থাৎ কন্ট্রোভার্সি ছুরি। তাহলে এখানে আর নতুন করে আমাদের কারোর বলার দরকার নেই যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবেই, ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবেই বলেই তো ও কন্ট্রোভার্সিটা ছড়ে, ও নিজে স্বীকার করেছে। ও বলেছে আই লাভ কন্ট্রোভার্সি, আমি দেখতে ভালোবাসি, করতে ভালোবাসি, মানে করতে মানে আমি বলতে না, মানে দিতে, আমি ছুড়তে ভালোবাসি, ও বলেছে। তো ও তো চায় ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, এবং সেই ব্যাপারটা তো যথেষ্ট স্পোর্টিংলি নেয়। ও কিন্তু জিনিসটাকে এরকম না যে অতটা মনে নেয়, ও জানে স্যান্ডি জিনিসটাকে মাইন্ডে নিয়ে নেয়, কিন্তু ও নেয় না, খুব স্পোর্টিংলি নেয়। এবং ও বলেছে আমি বারবার ছুরি, বারবার দিই, আমার ভালো লাগে, আমি 4 বছর ধরে এই ব্যাপারটা করে আসছি। তাহলে এটার থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওরা কন্ট্রোভার্সি পছন্দ করে, ওদের চ্যানেলটা কন্ট্রোভার্সির উপরই দাঁড়িয়ে আছে। তাহলে এই যে বলা হচ্ছে যে ও যা করবে তাতেই কন্ট্রোভার্সি হবে, আরে ও তো চায় ও যা করবে তাতেই কন্ট্রোভার্সি হোক, আর ওরা তো ইচ্ছা করে করে। তাহলে এখানে আবার নতুন করে বলার কি আছে যে ও হ্যাঁচি দিলেও কন্ট্রোভার্সি করবে? ও তো জানে, ও তো চায়, ও তো বলছে, তো ও তো সেইভাবেই ক্রিয়েট করে যাতে কন্ট্রোভার্সিটা হয়, কারণ কন্ট্রোভার্সি হলে আলটিমেটলি ওর প্রফিট, ওর প্রফিট, তার জন্যই করে। তো যাই হোক, এবার এবার বলা হচ্ছে যে মারুর কথাটা বললেই যে আমাদের স্যান্ডি দাদা এত খেপে গিয়ে ওর নাম বলো না, হ্যাঁ ওর নাম বলো না, এত খেপে গেছে। আচ্ছা আমি প্রথমে অবাক হয়ে যাই স্যান্ডির কথাতে, মানে আমি অবাক হয়ে যাই, ওর নাম বলো না। মারুকে নিয়ে ওর প্রচণ্ড গাত্রদাহ, কেন না মারু বেইমানি করেছে, মানলাম মারু বেইমানি করেছে, মারুর মা বেইমানি করেছে। আরে ভাই, তোমার হচ্ছে তোমার কাকি, তোমার বোন, তোমার শাশুড়ি, মারু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কেউ তো বাদ দেয়নি সেই সময় তোমার বউকে সাথ দিতে। আর তোমার বউ আলটিমেট মেন কাল, তার জন্যই তারা তাকে সাথ দিয়েছে, তোমাকে সাথ দেয়নি। তাহলে সবার জন্যই তো তোমার একই নিয়ম অ্যান্ড রুলস হবে, তো সেটা না হয়ে তুমি পার্টিকুলার একজনকে এত সহ্য করতে পারছো না কেন? আর এই যে বলছো আমি ওর বাড়িতে বিশ্বাস করে পাঠিয়েছিলাম, তুমি না, ম্যান্ডি জেদ ধরেছিল ওদের বাড়িতে যাবে, আর ম্যান্ডি জেদ ধরেছিল ওদের বাড়িতে যাবে, তার পিছনে তো রিজনটা এটা তোমাকে বুঝতে হবে। তোমার মনে তো তখন সিক্স সেন্সটা এটা হওয়া উচিত ছিল যে যার বাপের বাড়ি কাছেই আছে, যার বাবা এখানেই থাকে, সে কেন অত দূরে ওখানে থাকতে যাবে, যেখানে আমার মেয়ের সওয়াল আছে, যেখানে আমার মেয়ের প্রশ্ন আছে, নিয়ে অত দূর যাবে কেন? আমি কেন তাকে দিয়ে আসবো? তোমার প্রশ্নটা ওঠেনি? আর কেনই তোমার বউ এত বায়না করছে ওইখানে যাওয়ার, যেখানে তোমার বউ এরকম একটা কাল ঘটালো, তারপর তুমি তাকে ভোরবেলা গিয়ে ফ্ল্যাটের ওখান থেকে বেরিয়ে এসে তোমার কোলে মাথা দিল, তুমি তাকে বাড়ি নিয়ে এলে, তারপরে কি দরকার হলো তোমার তাদের বাড়িতে পাঠানোর? বলো, এটা কি তোমার ঠিক হয়েছে? এটা তো বুঝতে হবে তোমাকে যে আচ্ছা আগে ফ্ল্যাটে গেছিল, তারপরে ওদের বাড়িতে, হ্যাঁ তাই তো মনে হয়, তারপরেই তো ওদের বাড়িতে গেছিল। এইটা আমার ঠিক মনে পড়ছে না কোনটা আগে, আগে ওদের বাড়িতে গেছিল না আগে ফ্ল্যাটে গেছিল, এই দুটো জিনিস আমার মনে পড়ছে না। তবে হ্যাঁ দুটোর একটা হবে, এখন আমি কনফিউজ রয়ে গেছি, তোমরা আমাকে মনে করিয়ে দিও যে কোনটা আগে হয়েছে। তো যাই হোক, তাহলে ও তো মানে আমাদের ম্যান্ডির ইচ্ছাতে ম্যান্ডি গেছে, স্যান্ডি তোকে পাঠায়নি। স্যান্ডি শুধু বললাম না বাহন, ও শুধু ওকে পৌঁছে দেওয়ার কর্তব্যটা করে, ওর কোনো রাইটস নেই যে তুমি এটা করবে না ওটা করবে না বলবার, সবটা ম্যান্ডির হাতে। ম্যান্ডি চেয়েছে, ম্যান্ডি যে গেছে, স্যান্ডি শুধু পৌঁছে দিয়েছে মাত্র। তো সেইখানে ওর বিশ্বাসঘাতকতা করেছে, সেই জন্য পছন্দ কোনো কারণেই নেই, কোনো দিনই অ্যাকসেপ্ট করেনি, এবং সেটা স্যান্ডি স্বীকারও করেছে যে সবাইকে যে আমার পছন্দ হবে, আমার বইয়ের যাদের সঙ্গে মেশে তাদের সবাইকে যে আমার পছন্দ হবে এর কোনো মানে নেই, আর আমিও সবার সঙ্গে মিশি সেটা যে আমার বইয়ের পছন্দ হবে তার মানে নেই। কিন্তু মানুষ কি করে, অ্যাডজাস্ট করে যে ঠিক আছে ওরটা আমার পছন্দ নয়, কিন্তু আমি ওটাকে নিয়ে অত মাথা ঘামাচ্ছি না, আবার আমারটাও ওর পছন্দ না কিন্তু ও মাথা ঘামাচ্ছে না, দুজনের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করে চলছে। সবাইকে সবার পছন্দ হবে এর কোনো মানে নেই। তাহলে তুমি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছ না তো ম্যান্ডু হচ্ছে, না তো মারু, না তো অন্য কাউকে তোমার পছন্দ কোনো কালেই নেই। তাহলে তুমি বাধ্য হয়ে তোমার বউয়ের কথা রাখতে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলো, আর ভদ্রতার একটা ব্যাপার আছে তাই এইটুকু। তো তারপরে তোমার বউ
যে শুধুমাত্র ভিউজের জন্যে, ভালোবাসা টালোবাসা কিচ্ছু না, তোমার বউ ভিউজের জন্য যখন দেখলো যে মারুর কন্টেন্ট এখন হট কন্টেন্ট, লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে, হট কন্টেন্ট, নতুন বিয়ে, বিধর্মী বিয়ে, এরকম করে বিয়ে, রেজিস্ট্রি করে বিয়ে, তখন তোমার বউ চিন্তা করলে আমাকে ওইখানে ঢুকে ভিউজটা কামাতে হবে। তোমার বউ এমনি এমনি শো অফটা করেনি। এই যে কী যেন বলে, শোকেস দেয়া, তারপরে তোমার হচ্ছে গলায় চিক দেয়া, ঠিক আছে, শাড়ি, পুরনো অনেক শাড়ি ছিল সেগুলো দেয়া, এই যে যেগুলো দেয়া না, এগুলো সব পাবলিককে দেখানোর জন্য, দেখো আমি মহান, আমি দিতে ভালোবাসি, আমার একমাত্র বুনু সোনা, তাকে সব দিচ্ছি। আসলে তখন বুনু সোনার কন্টেন্ট সেই লেভেলের, সেইখানে ঢুকে কিভাবে কন্টেন্ট থেকে ফায়দা নিতে হয় সেটা ম্যান্ডি খুব ভালো জানে। আর এটা তো শুও জানে, শুও তো বলেছে যে তখন মারুর কন্টেন্ট থেকে যদি কারোর ফায়দা হয়ে থাকে সেটা ম্যান্ডির হয়েছে, তাই না? তাহলে এই ফায়দার জন্যই তো তখন অত গদগদ। তারপরে কি হলো, তারপরে হচ্ছে তোমার জামাই ষষ্ঠী পালন করা হলো, একই কালো গেঞ্জি, হ্যাঁ কালো গেঞ্জি দেওয়া হলো, কেন না রিলস বানাবে, তারপরে ওদের বাড়িতে এসে থাকা, খাওয়া দাওয়া, ওর বাড়িতে চলে যাওয়া, সেই লেভেলের হচ্ছিল, তাই না? সবই কন্টেন্টের জন্য। আর সব থেকে বড় খেলোয়াড় আমাদের আবার পানি কাকিমা, তিনি আবার থাকে মারুদের বাড়ি চলে যায়, থাকে মারু বাড়ি চলে যায় ক্যামেরা করবার জন্য। ওনার তো দেখানোর কিছু নেই, তাই শুধু মারুদের বাড়িতে যায় আর ক্যামেরা করে, কি বলবো। তারপরে কি হলো, তারপরে তো সেই বিকিকিনির ব্যাপারটা হলো, সেটাও জানো, ঠিক আছে। এবার বিকিকিনির ব্যাপারটা হলো, সেখানেও একটা কাণ্ড কারখানা হলো, মারু সেটাকে এডিট করে দেয়নি, সেই নিয়ে অনেক কিছু কন্ট্রোভার্সি হয়েছিল। তো এটার থেকে পরিষ্কার বোঝা যায় ভাই যে এই পানি কাকিমা আর ম্যান্ডুরানি দুজনেই মারুকে ভিউজের জন্য বেশি বুনু মেয়ে করছিল, এবং সবটা অল ফর কন্টেন্ট, বুঝতে পেরেছো? না, আমি মারুর হয়ে বলছি না, সে তো আর এক খিলাড়ি, সে তো জানে যে আমি রানাঘাটে এসছি এবং সেইখানে আমার দিদির সঙ্গে আমি যদি প্যাচ আপ করি, দিদিকে আমার ফরে নিতে পারি, তাহলে আমার তো সব দিক দিয়ে লাভ, যেমন ক্যাশ আসবে, যেমন গিফট আসবে দিদির থ্রুতে, যেমন দিদি গিফট দেবে, দিদির ভিউয়ার্সরা গিফট দেবে, প্লাস আমার এখানে ধারক বাহক সব ম্যান্ডুরানি হবে, আমার দিদি অন্তঃপ্রাণ হয়ে যাবে, এবং আমি দু তরফ থেকে ভিউজ পাবো, গিফট পাবো, সব কিছু পাবো। যেই গিফটের জন্য কালকেরও খ্যাও করছিল, মানে গিফট নয়, যে মানে ওষুধ কেনার টাকা নেই, যে গল্পটা দিচ্ছিল, তো সেই আর কি। তো এটার জন্যই তো ও রানাঘাটে এসেছিল, পুরো মানে একদম ম্যান্ডুর ছত্রছায়া থাকলে, ম্যান্ডুর থেকে তো মানে ভিউয়ার্সদের থেকে সমস্ত কিছু পাওয়ার জন্য। কিন্তু কি হলো, লোভ, অতি লোভে তাঁতি নষ্ট, ভাবলো যে আমিও তাহলে ম্যান্ডু দিদির মতো শেরই হয়ে গেছি, শেরনি, তাহলে এখন কি হবে, আমি যদি ওরকম মানে ভিডিও করে, লাইভ করে, শর্টস করে জামা কাপড় বিক্রি করি, মানে শাড়ি বিক্রি করি, আমিও দিদির মতো জায়গায় পৌঁছে যাব, মানে এক লাফে হচ্ছে ইঁদুর থেকে বাঘ হবে, পুনর্মূষিক ভাব হয়ে গেছে। তো যাই হোক, তো এই যেমন মারু তেমন ম্যান্ডু, দুজনেই কন্টেন্টের জন্য একে অপরকে ইউজ করছিল। মধ্যখান দিয়ে স্যান্ডি, সে হচ্ছে স্যান্ডউইচ হচ্ছিল। এবার স্যান্ডির বক্তব্য আমার ওকে কোনো কালেই পছন্দ ছিল না। এইবার যেটা অতি বড় ব্লান্ডার করেছে, সেটা হচ্ছে যে ওই ফোন অন করে ক্ষমা চাইতে গেছে, মানে রেকর্ড করছে। তো তোমার বউয়ের সঙ্গে তো তোমার সুদেবী, সেও তো ভয়ে মানে কল রেকর্ড অন করে সমস্ত কথা বলেছে, তাই জন্য তো রেকর্ডিংগুলো সব ছিল, পরে সব তথ্যগুলো দিতে পেরেছে। তো তোমাদের সঙ্গে যারাই কথা বলে তারাই এগুলো করে, কারণ অল অ্যাবাউট কন্টেন্ট, মানে সেগুলোকে পরে কাজে লাগাবে। বাবা সত্যি, তো সবই একই গোয়ালের গরু, বুঝলে কি না, মানে সবাই ধান্দায় চলে এখানে, সবাইকে ধান্দায় ইউজ করে, কারণ আলটিমেটলি এদের যে রিলেশান সেটা কোনো মনের রিলেশান নয়, আলটিমেটলি সব কটা নিডের রিলেশান, আর নিডের রিলেশান মানেই তো এরকম হবে, ঠিক আছে, আর সেটাই হচ্ছে। তো যাই হোক, এখন আলটিমেটলি এটাই ক্লিয়ার যে আমাদের স্যান্ডি দাদা এত লোকের উপর রাগ হওয়ার কথা, যারা ম্যান্ডিকে সেই অর্থে আর কি হেল্প করেছিল তখন, তো সবার উপর ম্যান্ডির রাগ, এই স্যান্ডির রাগ, এবং সবাইকেই সে ক্ষমা করতে পারেনি, কিন্তু মারুর উপর ডবল রাগ। কেন, এই যে স্যান্ডি
এই যে বিজনেসটা থেকে যে ইনকাম করে, ম্যান্ডি স্যান্ডি দুজনের বিজনেসে স্যান্ডি যে ইনকাম করে, সেই থেকে লোন দেয় দুটো, প্লাস নিজের হাত খরচা, ফু খরচা, বাইক খরচা, মেয়ের খরচা, ডাইপারের খরচা, জনির বাবাকে 5,000 টাকা দেয়া, এসবগুলো সব করে। তাহলে সেইখানে যদি অন্য কেউ মারে, রাগ হবে না? ব্যবসায় হাত দিলে এই খরচাগুলো কোত্থেকে উঠবে? তো সেই জন্য স্যান্ডির আবার ডবল রাগ মারুর উপরে। তো এই ওভারঅল মিলিয়ে এই জিনিসটা হয়েছে। তো কন্ট্রোভার্সিটা ছোড়া হয়েছে স্যান্ডির চ্যানেল থেকে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে, যাতে তারা কন্ট্রোভার্সিটা করে আর অ্যাকচুয়ালি ম্যান্ডিকে নিয়ে সবাই আলোচনার মধ্যে রাখে। এবং ম্যান্ডিকে নিয়ে আলোচনার মধ্যে থাকলে আলটিমেটলি কী হবে? ম্যান্ডি কন্ট্রোভার্সি কুইন হয়ে থাকবে, ভিউজটা সেই জায়গায় হবে, রেভিনিউটা সেই জায়গায় হবে, আর অন্য কন্টেন্ট ফুস। এটাই তো চাই কি? তো এটাই বলার ছিল। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।